কিছু মানুষ আছে যারা বৈজ্ঞানিকদের কথার আলোকে কোরআন বুঝতে চায়, মানুষের বুদ্ধি বিবেচনা গবেষণার আলোকে নবীজির হাদিস সুন্নাত ইসলামের বিধিবিধান বুঝতে চায়। তাহলে ইনসাফের সাথে যদি কেউ চিন্তা করে, তাহলে এটা কি কোনো কথা হইল যে বান্দার কথার আলোকে আল্লাহর কথা ঠিক না বেঠিক এটার ফয়সালা হবে? এটা কেমন কথা? সৃষ্টি, সে তার সৃষ্টিকর্তার কথার সঠিক বেঠিক মাখলুক বুঝি ঠিক করবে। তো বিজ্ঞান বলেন আর সমাজ বলেন, পদার্থ বলেন আর জীব বিজ্ঞান বলেন, সবই তো মানুষের। তো এদের কথা দিয়ে আল্লাহর কথা প্রমাণিত হইলে আল্লাহটা ঠিক নাই তো বেঠিক, এটা কোনো কথা হইল? দ্বিতীয় কথা হইল ঠিক একই রকম উম্মতের কথা দিয়ে বুঝি নবীর কথার ভালো মন্দ শুদ্ধ অশুদ্ধ ঠিক হবে, এটা বুঝি কথা হইল? উম্মতে ফয়সালা দিবে যে নবীর কথা ঠিক নি না বেঠিক, এটা নিয়ে হলো কথা। এইখানে আমাদের মূল বিষয়। আমরা এই অল্প কিছু শিক্ষা দীক্ষা জেনারেল লাইনে দুনিয়াবি কিছু পড়ে, কিন্তু বেঈমান মগজটা যে ধোলাই করে অনেকের, এই ধোলাই করে তারা বলতে চায় বর্তমান যুগ চাহিদা, বর্তমান বাস্তবতা, বর্তমান আধুনিকতা, বর্তমান বিভিন্ন পারিপার্শ্বিকতা, এগুলোর মধ্যে এখন আপনাদের হুজুর এই পুরাতন কথা বললেই হবে না, এটাকে আরো ডিজাইন করতে হবে, আরো মডিফাই করতে হবে, আরো এটাকে আপনার সাজগোজ কাটসাট করতে হবে, কাটসাট করতে হবে। আফসুসের বিষয়, আফসুসের বিষয়। অথচ আধুনিকতা বলেন আর যাই বলেন, কোনোটাই মানুষের মাথা থেকে ছাড়া অন্য কোনোখান থেকে বাইর হয় নাই। অথচ আল্লাহর কথা, কোরআন সুন্নাহর যাবতীয় কথা রব্বুল আলামিনের সিদ্ধান্ত করা। অতএব এটা এক নম্বরে মনে রাখতে হবে। মাখলুকের কথা দ্বারা খালেকের কথা প্রমাণিত হয় না। উম্মতের কথা দ্বারা নবীর কথাকে পরীক্ষা করা হয় না, বরং উম্মতের দায়িত্ব নবীর কথা মেনে নেওয়া, মাখলুকের দায়িত্ব আল্লাহর কথা মেনে নেওয়া।